রমজানে মৃত্যু হলে কি কবর আযাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর আযাব হয় না, তার কবর আযাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমাদান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আযাব হবে না, এরকম কোনো কথা নাই। তবে এটা ঠিক যে রমজান মাসের মৃত্যু সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু। আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার। শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আযাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে ওই ব্যক্তির কবর আযাব মাফ হয়। সোয়াল জবাবের যে ফিতনা, আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না কষি তাহলে রবি, সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী, আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমান শুক্রবার মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কিবারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ঈমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি, রবিবার, সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবারে মারা গেলেই নেককার, আর না হলে আর নেককার না। এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই। আমাদের এলাকায় একজন দরবেশ নামে খুব পরিচিত ছিল, বর্তমানে তিনি মৃত। এখন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে ওনার কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করে এবং ফজর নামাজের পরে বিরিয়ানি বিতরণ করে। এসব কি ইসলাম সমর্থন করে? এ বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম। দরবেশের পরিবারদের জন্য কিছু পরামর্শ দেন। ওনারা চাইলে কি ইসলামে সওয়াব করতে পারে? দেখেন, মরা মানুষ নিয়ে আমাদের একটু ব্যস্ততা, আমাদের কার্যক্রম, অ্যাক্টিভিটিস একটু বেশি। আমরা জীবিত থাকতে মানুষ নিয়ে অ্যাক্টিভিটিস একটু কম করি। কোনো মানুষ মারা গেছেন, বাস শেষ, তার কবর দিয়ে ফেলেছেন, তার জন্য এখন দোয়া করবেন। উনি যত ভালো মানুষ হোক না কেন, উনি এখন অসহায় হয়ে গেছেন, ওনার এখন কিছু করার নাই, এমনকি আপনার জন্য দোয়া করার সুযোগ করার নাই, শেষ, উনি চলে গেছেন। এখন ওনার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে সালাম পেশ করবেন, বিনা ওই ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করা, এগুলো করলে শরিয়া সিদ্ধ কোনো কাজ না। কোরআন তেলাওয়াত যে কোনো জায়গায় করা যায়, বাসা বাড়িতে করতে পারেন, কবরস্থানে গিয়ে করলে গুনাহ হবে না। কিন্তু কবরস্থানে গিয়েই কেন করতে হবে? বাসায় থাকলে তো বাসায় করতে পারতেন, ওখানে গিয়ে করলে যে আলাদা কোনো ফজিলত আছে এরকম কোনো কথা নাই। বিশেষ করে কবরস্থানের চারপাশে হাফেজরা বসে কোরআন তেলাওয়াত করলে দেখতে আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু শরীয়ত তো দেখতে ভালো জিনিস না। ইবাদত বন্দেগী আপনি যথাস্থানে বসে করবেন, কোনো একটা জায়গায় যেয়ে করতে হবে এরকম যদি আপনি মনে করেন তাহলে সেটা ভুল হবে। আর কবর কেন্দ্রিক বেদাত এবং শিরকের সূচনা হয় এগুলো থেকে। এরপর আস্তে আস্তে কবরওয়ালার কাছে, কবর যিনি শুয়ে আছেন তার কাছে মানুষ চাইতে শুরু করে। বিদায় এগুলো করা উচিত না। ওই ব্যক্তির পরিবারের সদস্যরা তাদের কর্তব্য এরকম শিরক বিদআত যেন না হয় কবরে, সেই জিনিসগুলো দেখা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।